আমাদের এই ভারতবর্ষের মধ্যে যারা সুফিয়ায়ে কেরাম ছিল, তারা এই রাতটাকে বিশেষভাবে তারা পালন করতেন বিশেষ আয়োজনের মাধ্যমে। কীরকম? তারা সেই দিন অন্য কোনো খাবার খেতেন না, তারা খাবার খেতেন শুধু রুটি আর হালুয়া। কেন রুটি আর হালুয়া খেতেন? এটা একটা বড় বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যটা হলো, তারা রুটি আর হালুয়া কেন খেতেন? তারা ইবাদত বেশি করতে পারার জন্য। সুবহানাল্লাহ। আপনি যদি বেশি পেট ভরে ভাত খান, তাহলে আপনার ইবাদত করতে কষ্ট হবে, আপনাকে বারবার বাইরে যেতে হবে। যেমন সেনাবাহিনীরা যখন ট্রেনিং দেয়, ট্রেনিং চলাকালীন সময়ে সেনাবাহিনীরা তারা রুটি খায়, শুকনো খাবার। কারণ তারা যদি পেট ভরে খাবার খায়, তাহলে তাদের ট্রেনিং সময় তাদের কি হবে? একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, বারবার বাথরুমে যেতে হবে। সেজন্য আউলিয়ায়ে কেরাম তারা বলেছেন, আমরা যেন এই রাতটাকে বেশি করে পালন করতে পারি, বেশি ইবাদত করতে পারি, আমাদের জন্য পায়খানা প্রস্রাব কম হয়, সেজন্য আমরা শুকনো খাবার খাবো, রুটি এবং হালুয়া। সুবহানাল্লাহ। এটা কি তাদের ধারণাটা কি ভালো নাকি খারাপ? আপনারা বলেন। ভালো। কিন্তু এটা এখন আমরা উল্টো করে ফেলছি। এখন আমরা হালুয়া রুটির বিপরীতে আমরা বেশি করে গোশত আর ভাত খেয়ে পেটটাকে আমরা অনেক বড় করে ফেলি। আমাদের আউলিয়ায়ে কেরাম বলেছেন, আমরা ওই রাতটাকে পালন করব হালুয়া রুটির মাধ্যমে। সুবহানাল্লাহ। তা আমাদের অনেক ভাইরা বলে ওই দিন হালুয়া রুটি খাওয়া এটা বেদাত। এটা কি? আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই এটা আপনারা বেদাত বলবেন না, কারণ এটা হলো আমাদের একটা ইসলামী রেওয়াজ। সুবহানাল্লাহ। ইসলামী কি? আমাদের আউলিয়ায়ে কেরাম যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তারা এই রাতটাকে হালুয়া রুটি খাওয়ার মাধ্যমে পালন করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, এটা আমাদের একটা ইসলামী সংস্কৃতি। ইসলামী কি? সংস্কৃতি। আপনারা বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে বিশেষ বিশেষ দিনে আপনারা বিশেষ বিশেষ কিছু আয়োজন করেন, আজকে আমরা বিরিয়ানি খাবো, এরকম আয়োজন করে কি করে না? তাহলে আমাদের আউলিয়ায়ে কেরাম এটা বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ কিছু খাবারের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার কথা হলো, আমি যে সমস্ত ভাইরা বলে এটা বেদাত, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইরা আমার, দেশের 365 দিন তো আমাদের হোটেলের মধ্যে হালুয়া রুটি বিক্রি হয়, ঠিক কিনা বলেন? সেখানে আমরা হালুয়া রুটি খাই না? 365 দিন আমরা হালুয়া রুটি খাই। সে 65 দিন আপনারা ওই দিন আপনারা বেদাত এবং শিরকের ফতোয়া দেন না, আর লাইলাতুল বরাতের সময় যখন আমরা হালুয়া রুটি খাই, তখন আপনারা আমাদেরকে বেদাতের ফতোয়া দেন। এটা একটা নিছক একটা ডাহা একটা মিথ্যা কথা। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তৃতীয় নাম্বার বলবো, আমরা যখন কোনো একটা বিয়ের মধ্যে যাই, বিয়ের মধ্যে গেলে সেখানে আমাদেরকে কোরমা পোলাও দেয় কি দেয় না? পরে করে বলেন, দেয় কি দেয় না? দেয়। কেউ কি আমাদের কোনো শাইখরা যারা সবাই বরাতকে বেদাত বলে, যারা হালুয়া রুটিকে বেদাত বলে, তারা কি কোনোদিন বলেছেন আমরা হালুয়া কোরমা পোলাও খাবো না, কারণ এটা নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল, সেজন্য আমরা খাবো না? কেউ কি কোনোদিন বলেছেন? বলে নাই। কারণ বলবে না, কারণ তাদের বলার সেই সাহসও নাই। সেজন্য আমি বলবো, যদি আমরা বিশেষ বিশেষ দিনে যদি আমরা কোরমার পোলাও খেলে যদি শিরিক বেদাত না হয়, তাহলে আমরা সবাই বরাতের সময় যদি হালুয়া রুটি খাই, এখানে আপনারা শিরিক বেদাতের ফতোয়া লাগান কেন? প্রশ্ন করতে চান। পঞ্চম নম্বর যেটা, সেটা হলো আমাদের যে সমস্ত ভাইরা ইউনিভার্সিটিতে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, তাদের জন্য একটা কনভোকেশন সমাবর্তন অনুষ্ঠান করা হয়, হয় কি হয় না? সে একটা বিশেষ টুপি দেওয়া হয়, বিশেষ একটা কাপড় দেওয়া হয় তাদেরকে। তো ওই কনভোকেশন কি সাহাবের যুগে ছিল? পরে করে বলো, ছিল? ছিল না। ওই সমাবর্তন অনুষ্ঠান তাবিদের যুগে ছিল না, এখন হয়। তো আপনারা গিয়ে বলেন না, ইউনিভার্সিটিতে বলেন যে আপনারা যে কনভোকেশন করতেছেন সেটা কি বেদাত, সেটা শিরিক, কারণ ওটা নবীর যুগে ছিল না। এটা আপনারা বলতে পারবেন না, সেটা আপনাদের সেই বুকের মধ্যে সাহস নাই। এখন এদিন শুনলাম একটা মাহফিল, 5 দিন ব্যাপী মাহফিলে আমার এক ভাই বলেছেন, আমাদের চট্টগ্রামের জন্য 5 দিন মনে হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ। আমি বলবো, ভাই আমরা সবাই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা 2 দিন ছাড়া যখন আমরা ঈদ মিলাদুন্নবী পালন করি, তোমরা সেটাকে শিরিক আর বেদাত বলো। যেহেতু তোমরা 5 দিনকে ঈদ মেনে নিয়েছ, তাহলে তোমরা আমাদের ঈদ মিলাদুন্নবীকে তোমরা ঈদ হিসেবে মেনে নাও। কারণ তোমরা বিশেষ কারণে মাহফিল করতে পারার কারণে যদি তোমাদের জন্য এটা ঈদের দিন হয়, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই দুনিয়ার জমিন তশরিফ এনেছেন, সেই দিনকে যদি আমরা ঈদ হিসেবে পালন করি, তোমরা আমাদেরকে শিরিক বেদাতের ফতোয়া লাগাইও না।
আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।